আসসালামু আলাইকুম বেশ, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে এইভাবে এরকম হাজিরা কার্ড, অফিসিয়াল হাজিরা কার্ড কীভাবে তৈরি করতে হয়। তো এটাকে আমি এই পাশে রেখে নিব। এটাকে আমি এই পাশে রাখার পরে এটাকে আমি একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমি এটাকে এই পাশে রাখবো। রাখার পরে আমি এটাকে এটার সাইজ কত বাই কত আমি দেখে নিচ্ছি এখানে ইমেজ সাইজ। তো এটা হচ্ছে 3.2 4.2 ইঞ্চি। তো আপনাদের সাইজ মতো করে নেবেন। তো আমি এখন এই কালারটা রাখবো, আর বাকি লেখাগুলো আমি সব কিছু সরে ফেলবো। তো আমি এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম, আসার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, আমি এটাকে ডিলিট করে দেব। তো এটা আমি কীভাবে তৈরি করছি, ওই শেপগুলো কীভাবে বসাইছি আমি সবগুলো দেখাবো। আমি প্রথমে এই লেখাগুলো লিখবো। লেখাগুলো লিখে নিই। লিখতে হবে ক্রমিক নং, ক্রমিক নং। তারপরে এখানে এই পাশে আছে কাঠ নং, কাঠ নং। আমি এটাকে একদিক দিয়ে বসাই, আমি এটাকে সাইজ করি। এটা আছে আমার 10, এটাকে আমি রাখবো 10। আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো, আর এটাকে আমি এই সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এই লেখাটাকে লিখবো। লেখাটাকে আমি লিখবো আউট পিস, আউট পিস স্পিনিং মিলস লিমিটেড। তো আমি এই লেখাটাকে রাখবো। আমি এটাকে 21 করে দিব। 21 করার পরে দেওয়ার পর আমি এটাকে রাখবো। রাখার পর আমি এই নিচের লেখাটা লিখবো কেওয়া শ্রীপুর গাজীপুর, কেওয়া 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 মাওনা শ্রীপুর গাজীপুর, গাজীপুর। তো এই লেখাটাকে আমি এখানে রাখবো। এখানের জন্য আমি একটু সাইজটা কমাই দেবো, আমি 13 রাখতেছি। তো আমি এটাকে এই মিডিলে রাখবো। রাখার পর এখন আমি এখানে হাজিরা কাঠ এটা লিখবো। তো আমি এটা লিখবো হাজিরা কাঠ, হাজিরা কাঠ কাঠ। তো এখন এটাকে আমি সাইজটা একটু বড় করে দেবো। এখানে আমি 19 রাখবো। রাখার পর এটাকে আমি এই রাখবো, এতটুকু রাখলাম, এতটুকু রাখার পরে আমি এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমি এটাকে এখানে রেক্টাঙ্গুলার যাব। যাওয়ার পর আমি এখান থেকে আমি এতটুকু রাখবো। রাখার পরে আমি এখানে আমি রেক্টাঙ্গুলার থাকা অবস্থায় আমি এখানে ফিল কালারটা ব্ল্যাক করে দিব। এখানে একটা শেপ ক্রিয়েট হবে। শেপ হওয়ার পর এটাকে আমি করবো। এটাকে আমি নিচে নামাই দেব, কালারটার নিচে। তো এই লেখাটা যেহেতু কালো, এই জন্য এর সাথে ম্যাচিং হইতেছে না। তো আমি এই লেখাটাকে আগে সাদা করব। সাদা করার পরে এখন শেপটাকে আমি যদি শো করি তাহলে শেপটা এখন দেখাবে। এখন শেপটাকে আমি সাইজ করে নিব, এই অনুযায়ী সাইজ করে নিব। এই এতটুকু রাখবো। এখন এখানে আরেকটা শেপ করব, যে শেপে হবে
এটার যে একটা সাইজ আছে, সাইড বর্ডার আছে, সেটা হচ্ছে স্টক। তো এখন স্টকটাকে আমরা সেট করব। তো আমি লেয়ার নেওয়ার পরে আমি এখানে রেগুলার থাকা অবস্থা আমি এখানে স্টক দিব। স্টক আমি এখানে 5 রাখছি, আমি এখানে 5 দিলাম। দেওয়ার পরে এরকম কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম, এরকম হয়ে গেছে। এখন এখন এরকম হয়ে গেছে। এখন আমরা লিখব স্থায়ী পালার, স্থায়ী পালার, স্থায়ী স্থায়ী মাইনাস পালার, পালার মাইনাস জি। তো আমরা জিটা কী পাবো? জিটা আমরা এখানে আরিয়াল যে ইংরেজি ফন্ট আছে, সেই আরিয়াল ফন্টটা আমরা এখানে নিয়ে আসবো। যেমন জি দেওয়ার পরে আমরা এটাকে কাট করব। কাট করার পরে আবার আমরা এই যে লেখাটা আছে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই জিটা এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটাকে এতটুকু রাখবো, এতটুকু। এই লেখাটাকে আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এখানে ব্ল্যাক করে দিব। এখানে এখন এই নামগুলো লিখব। তাহলে আমি এখানে লিখব নাম, আমি লিখব নাম। আমি এটাকে এই লেখাটাকে কপি করতেছি। কপি করার পর আমরা এটাকে লিখব নাম, নাম। তো আমরা এখানে একটা, দুইটা, তিনটা ট্যাবে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এখানে বিয়োগ করে দিব। দেওয়ার পর আমরা এখানে খালি ডট আইকনগুলো দিয়ে দিব, যতগুলো আমাদের প্রয়োজন হয়। এটা কি হয়েছে? আমরা আবারও যাব, ওটা লেখাটা একটু সমস্যা ছিল। লিখব নাম। নাম লেখার পর আমরা এখানে ট্যাব প্রেস করব, তিনটা। দেওয়ার পর আমরা এখানে বিয়োগ করে দিব। তারপর আমরা এখান থেকে এটা ডট 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 দিয়ে নিব। তারপর নেক্সট আবারও আমরা সেম কাজই করব। নাম পদবী, পদবী আমরা 1 2 3 দেওয়ার পর আবার বিয়োগ করে দিব। দেওয়ার পরে আমরা ডট ডট দিব। ডট ডট দেওয়ার পর আমরা এটাকে আবার নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেবো সেকশন, সেকশন। তারপর এটাকে আমরা ট্যাব চাপ দেবো। একটা চাপ, যেহেতু এই লেখাটা একটু বড়, এই জন্য আমরা একটা ট্যাব চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পর আমরা এটাকে আবার ডট ডট দিব। ডট ডট দেওয়ার পর আমরা নিচে যাব, ইন্টার দিয়ে দেবো মাস, মাস। আবার আমরা স্টেপ চাপ দিব। এটা 4টে দিলাম, যেহেতু এটার সাথে ম্যাচিং রাখতে হবে। আবার ডট ডট চাপ দিলাম। তো ইন্টার দিব। দেওয়ার পর এটাকে আমরা দেখব এটার সাইজ কতটুকু আছে। এটার সাইজ আছে 14। আমরা এটাকে এই পাশেটাকে 14 করে দিব। এটাকে 14 করে দিলাম। 14 করে দেওয়ার পর আমরা এটাকে আরেকটু, এটা যেহেতু সাইজ 14 আছে আর এই পাশে আছে 24, তো আমরা এটাকে এই পাশে 14, এই পাশে 24 রাখবো। তাহলে উপরে মোটামুটি চেপে গেছে, এতটুকু রাখবো। রাখার পর আমরা এখানে আরেকটা স্পেস দিব। আমরা এখানে স্পেস দিলাম। দেওয়ার পর এখন আমাদের কার্ড ইন্স্যুরেন্স তারিখ দিব। কার্ড ইন্স্যুরেন্স, কার্ড ইন্স্যুর তারিখ, কার্ড ইন্স্যুর তারিখ আমরা দিব। তারিখ দেওয়ার পর আমরা এখানে একটা বিয়োগ করে দিব, পরে ডট ডট দিয়ে দিব। এইগুলা দেওয়ার পর আমরা নিচে লিখব
প্রতিপক্ষ পক্ষের স্বাক্ষর পক্ষের স্বাক্ষর কর্তৃপক্ষের স্বাক্ষর। তো এই লেখাটা আমরা কত আছে এটা দেখব। এখানে 9 আছে 25, তো এটাকে আমরা 9 করে দেব। আমি এখন এই পেজটাকে বড় করে নিই। আমি এই পেজটাকে একটু বড় করলাম, বড় করার পরে এটাকে আমি 9 আছে সাইজে, এটা এখান থেকে 9 করে দিব। এইটাকে এই পাশে বসাবো। তাহলে আমাদের একটা হাজিরা কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফটোশপের মাধ্যমে অফিসিয়াল হাজিরা কার্ড কীভাবে তৈরি করে। তো আমি যত আস্তে আস্তে আমি কাজ করে আমি আপনাদেরকে বোঝালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে ফটোশপের মাধ্যমে অনেক কিছু করা যায়। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের কার্ড কীভাবে তৈরি করতে হয়। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার যদি পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও ভালো কাজ দেব। আর আপনারা কোন বিষয় শিখতে চান সেটা আমাকে বলবেন, মেসেজে বলবেন, আমি সেটা শেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।